অথবা সময়ের সাথে সাথে নদী স্বাভাবিকভাবেই তার গতিপথ পরিবর্তন করতে পারে। দ্বিতীয় তত্ত্বটি বন উজাড়ের পরামর্শ দেয়। এর থেকে বোঝা যায় যে সভ্যতার মানুষ তাদের ইট তৈরি এবং গবাদি পশুদের খাবারের জন্য এত বেশি ঘন ঘন বন কেটে ফেলেছিল যে এলাকার সমস্ত সবুজ গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। তৃতীয় তথ্যটি পরামর্শ দেয় কোনো মারাত্মক রোগ হতে পারে যা সমগ্র জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই ধরনের ঘটনা আসলে খুবই সাধারণ ছিল। এমন অনেক রোগ আছে যা সাধারণত জনসংখ্যার 70 থেকে 80% নিশ্চিহ্ন করে দিতে পারে। কারণ যাই হোক না কেন, যা আমরা নিশ্চিতভাবে জানি তা হলো খ্রিস্টপূর্ব 600 সালের পর এই সভ্যতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কমপক্ষে 5000 বছর ধরে জীবিত থাকা সত্ত্বেও সময়ের সাথে সাথে এই বসতিগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। তাদের উপর নতুন শহর স্থাপন করা হয়েছে, তাদের উপর নতুন সভ্যতার জন্ম হয়েছে। একই ভূমির উপর একের পর এক ইতিহাসের চিত্র তৈরি হয়েছে। মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার মতো বা তার চেয়েও উন্নত এই সভ্যতা আজ জীবিত রয়েছে অজানা রহস্যে।